জয় জগন্নাথ। ভ্রমণ ডেস্টিনেশন পুরী। পুরী মানে বাঙালির সেকেন্ড হোম। আর এই ভ্রমণ ডেস্টিনেশন পুরীতে এসে মানুষ কোথায় থাকবেন সেই নিয়ে চিন্তা করেন। পুরীতে গিয়ে কোথায় থাকবো বুঝতে পারছি না। আরে বাবা, এখানে ভালো হোটেল আছে, ভালো রুম আছে, সেই রুমগুলোই দেখাচ্ছি। এসি নন এসি কি দুরকমই আছে? হ্যাঁ, দুরকমই আছে। যার যেমন বাজেট সেই অনুযায়ী নন এসি রুমও আছে, আবার এসি রুমও আছে। আচ্ছা দাদা, আমি যদি 800 টাকার রুম চাই তবে কি পাবো? হ্যাঁ হ্যাঁ, কেন পাবেন না, নিশ্চয়ই পাবেন। আপনার যেমন বাজেট, যেমন ক্ষমতা, সেই অনুযায়ী রুম পাবেন, কোনো চিন্তা নেই। আচ্ছা, লোকেশনটা কোথায়? লোকেশনটা একেবারে সুবিধাজনক জায়গায়, সি বিচের থেকে 3-3.5 মিনিটের মধ্যে। আর এদিকে স্বর্গদ্বার থেকেও 3-3.5 মিনিট। ওদিকে বাঙালি বাজার আছে, সেটাও একেবারে এই 2 মিনিটের মধ্যেই। কাকাতুয়া, খাজার দোকান সব কাছাকাছি, দারুণ জায়গা। আচ্ছা বাবা, এই বয়স্ক মানুষের জন্য সিঁড়ি দিয়ে উঠতে নামতে কোনো অসুবিধা হবে না তো বাবা? আরে না গো কাকা, কোনো অসুবিধা হবে না। এই সিঁড়িগুলো এত সুন্দর, ফ্ল্যাট, এত কমফোর্টেবল, উঠতে নামতে কোনো অসুবিধাই হবে না। ও কাকু কাকু, গরমকালে পুরীতে গেলে কি অনেক কষ্ট হবে? না গো সোনা, গরমকালে কোনো কষ্ট নেই। পুরীতে জানো তো, সমুদ্রের হাওয়া সব সময় আসা যাওয়া করে, এখানে খুব ভালো লাগবে। আচ্ছা ভাই, পুরীতে যখন যাই কখন কখন সিজন থাকে, মানে কখন কখন ভাড়া বেশি, সেটাও তো জানা দরকার। সিজন বলতে পুরীতে অফ সিজন বলে এখন আর কিছু নেই। এখন সিজন আর পিক সিজন। এবার যেগুলো পিক সিজন সেগুলো হচ্ছে আপনার ওই ডিসেম্বরের, ধরুন ওই 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, তারপরে দোলের সময়, তারপরে ওই রথের সময়, তারপরে দুর্গাপুজোর সময়। এগুলো হচ্ছে একেবারে পিক সিজন, মানে হাই সিজন। আর বাকি সময়গুলো তো নর্মাল সিজন থাকছেই। পুরীতে সাইট সিন দেখতে গেলে কি গাড়ি পাওয়া যাবে? হোটেলের ম্যানেজারকে বললেই সে গাড়ির ব্যবস্থা করে দেবে, কোনো চিন্তা নেই। আচ্ছা, পুরীতে তো যাচ্ছি জগন্নাথ দর্শন করতে, আর মন্দিরটা কত দূর হোটেল থেকে? হোটেল থেকে হেঁটে গেলে, ভেতরে গলি দিয়ে গেলে 15-16 মিনিটের বেশি লাগবে না। যদি হেঁটে যেতে অসুবিধা হয় তাহলে মন্দিরে যাব কি করে? হোটেলের কাছেই অটো, টোটো সবই আছে, একেবারে হোটেল থেকে মন্দির পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। পুজো দেওয়ার জন্য পান্ডা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, পুজো দেওয়ার জন্য পান্ডাও পাওয়া যাবে। হোটেল থেকেই ব্যবস্থা করে দেওয়া হবে, ম্যানেজারকে বললেই ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা দাদা, বলছি বুকিংটা কি করে করবো একটু বলবেন? বুকিংটা ফোনের মাধ্যমেই করে নেবেন, অনলাইনে। আচ্ছা দাদা, হোটেল থেকে সমুদ্রটা কত দূর? সমুদ্রটা হোটেলের খুব কাছেই, ওই এই ধরুন এই 2.5-3 মিনিটের হাঁটা পথ। আপনাদের হোটেলে কি লিফট আছে? না, আমাদের হোটেলে লিফট নেই, তবে লিফটের কোনো প্রয়োজনও এতদিন হয়নি, কারণ সিঁড়িগুলো এত ফ্ল্যাট এবং এত সুন্দরভাবে ওঠা নামা যায় যে লিফটের কোনো প্রয়োজন হয় না। আমার ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেই ফোন নাম্বারে ফোন করবেন, সমস্ত ডিটেলস জানতে পেরে যাবেন। অ্যাভেলেবেল আছে কিনা সেটাও তো জানতে হবে, তারপর রেট কেমন, সমস্ত আমি ডিটেলস বলে দেবো ফোনেতে। আচ্ছা বলছি, ঘরে রান্না করার ব্যবস্থা হবে? মানে ঘরে রান্না করা যাবে তো? দেখুন, এসি রুমে তো রান্না করার ব্যবস্থা নেই, মানে রান্না করা যায় না। নন এসি রুমেতে কিচেন আছে, সেখানে রান্না করতে পারবেন। আচ্ছা, এই রান্নার বাসনপত্র এগুলো হোটেল থেকে দেওয়া হয় তো? হ্যাঁ, বাসনপত্র এগুলো মিনিমাম যতটুকু দরকার ততটুকু দেওয়া হবে, আর এক্সট্রা কিছু দরকার হলে তখন সেটা ভাড়া করে নিতেই হবে। আচ্ছা, হোটেলের চেক ইন টাইম আর চেক আউট টাইমটা কোথায় একটু বলে দিন তো। হোটেলে ঢোকার সময় অর্থাৎ চেক ইন টাইম হলো সকাল 8টায়, আর চেক আউট টাইম মানে হোটেল থেকে বেরিয়ে যাওয়া, ছেড়ে দেওয়ার সময় হলো সকাল 6টায়। আচ্ছা, আমি যদি বাইরে থেকে খাবার নিয়ে এসে হোটেলের রুমে বসে খাই তাহলে কি অ্যালাউ করা হয়? হ্যাঁ, বাইরে থেকে খাবার নিয়ে এসে রুমে বসে খাবেন, কোনো অসুবিধা নেই। সবজি বাজারটা হোটেল থেকে কত দূরে দাদা? আচ্ছা, সবজি বাজার বা বাঙালি বাজার যেটাকে বলে, মেন যে সবজি মার্কেট, সেটা হোটেল থেকে মোটামুটি 2 মিনিট 3 মিনিটের মধ্যে। সেখান থেকে মাছ, মাংস, আনাজ যা কিছু কেনার সেখান থেকে কিনে আনবেন, এনে হোটেলে রান্না করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এছাড়া যদি বাইরে থেকেও আপনি সেই সমস্ত সবজি নিয়ে রান্না করিয়ে নিয়ে আসতে পারেন, নিয়ে এসে হোটেলে বসে খাবেন, কোনো ঝামেলা নেই। রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন তো? আর এই বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন তো? দেখুন, রুমগুলো সবসময় একেবারে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, যার জন্য চেক আউট করার পরে 2 ঘন্টা সময় নেওয়া হয় সেগুলোকে ওয়াশ করার জন্য। এছাড়া প্রতিদিন দিনে 2বার করে মেড সার্ভেন্ট আসে পরিষ্কার করার জন্য, তার জন্য চার্জ নেয়। আর ওয়াশরুম বা বাথরুম অবশ্যই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, কারোর কোনো অসুবিধার কোনো ব্যাপারই নেই। আচ্ছা, এই ধরুন আমরা জগন্নাথ এক্সপ্রেসে করে সারা রাত ট্রাভেল করে গেলাম, গিয়ে ভোরবেলা গিয়ে পৌঁছলাম, ভোরবেলা আমরা হোটেলে ঢুকতে পারবো? ভোরবেলা হোটেলে এলে
আপনি হোটেলে ঢুকতে পারবেন, ঘরও পাবেন যদি ঘর থাকে। এবার ধরুন কেউ হয়তো বেরোবে সেদিনকে, তার আগে তারা রয়েছে ঘরের মধ্যে, তাদেরকে বার করে দিয়ে তো আর আপনাদেরকে ঘরে রাখা যাবে না। সেই সময় পর্যন্ত আপনারা ওয়েটিং রুমেতে ওয়েট করবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ দাদা, বলছি যে আপনার যে ফোনে যে টাকা পাঠাবো, বিশ্বাস করব কি করে? ভগবানকেও তো আমরা চোখে দেখতে পাই না, তাকে বিশ্বাস করি, ভরসা করি। তো এক্ষেত্রেও আপনাকে বিশ্বাস করে ভরসা করেই এগোতে হবে। আর যদি ভরসা না করতে পারেন তাহলে এগোনোর কোনো প্রশ্নই নেই। বুকিং করতে হবে অনলাইন, ফোনের মাধ্যমেই। অনলাইন বুকিংয়েরই এখন যুগের সঙ্গে তো চলতেই হবে। তাহলে আপনারা সব রকম প্রশ্নেরই মোটামুটি উত্তর পেয়ে গেলেন। আরও যা কিছু প্রশ্ন মনের মধ্যে আছে ফোন করে জেনে নেবেন। আপনাদের মনে যত রকমের প্রশ্ন আছে সমস্ত জিজ্ঞেস করবেন। আশা করি আপনাদের সব প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারবো। আপনারা আসুন, এসে থেকে দেখুন কেমন লাগে, তখনই বুঝতে পারবেন। আর যতটা সম্ভব আগে থেকে বুকিং করে আপনার রুম কনফার্ম করে নিন, তাহলে আর না পাওয়ার কোনো আশঙ্কা, কোনো ভয়, কোনো চিন্তা থাকবেই না। আপনারা আসুন নিশ্চিন্ত মনে, পুরীতে আসুন, সাইট সিইং দেখুন, পুরীর জগন্নাথ মন্দিরে ঠাকুরের দর্শন করুন, পুজো দিন এবং নিশ্চিন্তে ঘুরে বেড়ান। আপনারা ভালো থাকুন। জয় জগন্নাথ।